যেই ঘরের মধ্যে খানেওয়ালারা বেশি করা ঝগড়া হয়, তরকারি লবণ বেশি দিলে ঝগড়া হয়, কম দিলে ঝগড়া হয়, ওই মহিলা তরকারির এক ফোঁটা মো জিহ্বার মধ্যে দিয়ে তরকারি টেস্ট করতে পারবে, কিন্তু সাথে সাথে এটা ফালাই দিতে হবে, রোজা ভাঙবে না। কন্যা সুবহানাল্লাহ। যেই মহিলা কোনো ডাক্তার যদি বলে মাম আপনি সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, আপনার সন্তান খাওয়ার অভাবে মারা যাবে, আপনি রোজা ভেঙে পেলেন, মা রোজা ভেঙে ফেলে দিতে পারবে। কোনো ডাক্তার যদি বলে আপনি একটা দিনে যদি রোজা রাখেন আপনি মরে যাবেন, তাহলে আপনি মারা যাওয়ার আশঙ্কা যদি থাকে আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন, কিন্তু তাই না। কোরআন সাক্ষী, আল্লাহর হাবিব সাক্ষী, আমার নবী ডেকে বলেন উম্মত ইচ্ছাকৃত যদি জীবনের একটা রোজা যদি তুমি ভেঙে ফেলো, একটা রোজাকে যদি তুমি নষ্ট করো, তুমি দুনিয়াতে যতদিন বাঁচবা একটা রোজার বিনিময়ে সারা জীবন যদি তুমি রোজা রাখো, একটা রোজার কাফারা তুমি আদায় করতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। তৌফিক দিলেন, আবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, সম্মানিত সুধী, এটা ওই লোকের জন্য এই নিয়ামতটা যে পাহাড় তুল্য গুনাহ যদি আমার উম্মত করে থাকে তার সে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কার গুনাহ মাফ করবে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাহুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত রোজা রাখা অবস্থায় পাহেশা কথা ছেড়ে দিবে, আমাদের মধ্যে কিছু রোজাদার রোজা রাখে আর দুনিয়ার পাহেশা কথাবার্তা নিয়ে ব্যস্ত। আমাদের সমাজে আমাদের বাড়িতে আছে না নাই? ওই লোকের গুনাই আল্লাহ মাফ করবে। খেয়াল করেন, মাপ এত সহজ না। পাহাড় তুল্লু গুনে তো আল্লাহ মাফ করবে। এর করে নবীজি বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি। খুব খেয়াল করেন কথাটা। আল্লাহ নবী ইরশাদ করেন, তুমি ওই রকম সাওয়া পাহাড় তুল্লু গুনে তুমি মাপ পাইবা যদি তুমি আল্লাহ জবান দিয়ে পাহেশা কথা ছাড়ো, ঝগড়া ছাড়ো, মানুষের গীবত ছাড়ো। আমাদের দেশে বর্তমানে আর ভাই শুধু বিজরানো, এই প্রায় বাড়িতে প্রায় ঘরে ঘরে রমজান মাসে একটা ঝগড়ার আড্ডা সৃষ্টি হয়। কথা কোন ঠিক না বেঠিক? ঝগড়া কি ঝগড়া? ওই দিন দেখছি এক বাড়িতে জোহরের পরে শুরু হয়েছে, পরের দিনও দেখি আবার পরের দিন ইফতারের ঘর পর্যন্ত চলতে আছে ঝগড়া। কয় এই ঝগড়া করে এই পাহেশা কথাবার্তা বলে তোমার কোনো লাভ নাই, এদের মধ্যে তোমার কোনো আমল হবে না। খেয়াল করেন কথা, সওয়াবও আছে, আবার ওই যে এটার সাথে কীভাবে কী কাজ করলে সওয়াবের অধিকারী হবে এই ব্যাপারেও আবার নবীজি বলছেন। সম্মানিত সুধী, যদি কোনো মানুষ আমার নবীর তরিকা, আমার নবীর পথ হলো, তোমার সাথে যদি কেউ ঝগড়া করার জন্য আসে, তুমি তাকে বলে দিও আমি রোজাদার। রোজাদার তারা আল্লাহর বন্ধু হবে যারা দিনের বেলা রোজা রাখা অবস্থায় কথা কম বলবে। বেশি কথা বলো এটা ভালো লোকের লক্ষণ নয়। আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আমার কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয় তিনজন ব্যক্তি। খুব খেয়াল করেন, যে কথা কম বলে, যে মুস্কি হাসে, খুব খেয়াল করেন কথাটা, যে বিপদে আপদে ধৈর্য ধারণ করে, এটা আল্লাহ নবীর কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনি রোজা রাখছেন, আল্লাহর যত সৃষ্টি আছে ওই সৃষ্টিগুলো রোজাদারের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। বলেন না সুবহানাল্লাহ। আপনি নিয়ত করছেন আগামী দিন রোজা রাখবেন, যদি বেঁচে থাকেন। আগামী দিন আসলে আপনি রোজা রাখলেন, এই যে আপনি খুব খেয়াল করেন রোজা রাখছেন, নিয়ত করবেন। নিয়ত করার আপনি যখন নিয়তটা করেই ফেলছেন, আল্লাহ নবী ইরশাদ করেন আগামী দিন বেঁচে থাকো তুমি রোজা রাখবা,
এই নিয়ত করার কারণে আল্লাহ তোমার বিগত যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। রোজা রাখলাম একটা, বিগত জীবনের গুনাহ মাফ। আবার পরের দিন আমরা রোজা রাখার জন্য নিয়ত করি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি নিয়ত করছেন, কিন্তু আল্লাহ নবী বলেন তোমার জীবনের সব সগীরা গুনাহ মাফ। তবে কবিরা গুনাহ মাফ হয় তাওবার বিনিময়ে। কিসের বিনিময়ে? কবিরা গুনাহ মাফ করতে হলে, মাফ পাইতে হলে আমি আর আপনি তাওবা পড়তে হবে। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু কামাল্লা জামবালাহু। আমার কোন উম্মত কবিরা গুনাহ করে ফেলেছে, কঠিন গুনাহ করে ফেলেছে, ওই লোকটা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না তুমি ছাড়া, আল্লাহ আর জীবনে কোনো দিন গুনাহ করব না। আল্লাহ নবী ইরশাদ করেন আমার কোন উম্মত কোটি কোটি কবিরা গুনাহ করে ফেলেছে, আর সেই উম্মতটা যদি আমি আল্লাহর কাছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন সেই উম্মতটা যদি আমি নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কবিরা গুনাহগুলো পর্যন্ত মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের আমল নামে গুনাহ আছে তো এই আমাদের জীবনে শিক্ষণীয়, এটা শিক্ষণীয় আমাদের। দেখেন রোজা কাহাকে বলে? আপনার স্ত্রী বিয়ে করে বাড়ি আনছেন, স্ত্রীর সাথে তো একে করতে হবে, কইছে খবরদার রমজান মাসে নয়। এটাই হলো বড় পরীক্ষা, এটা হলো ইমানি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই বছর আমাদের দেশে, যদিও আমরা না দেখি, বেরোজগারির সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, অনেক। ওই দিন একটা হিন্দু লোক এই বিড়ি খেতেছে আর কি দাঁড়ায় দাঁড়ায়। তো পরে যখন দেখছি যে মুসলমান আসতেছে, মুসলমান আসার পরে ওই লোকটা আমার কাছে বললো, কয় যে আমার মনে হয় সিগারেটটা একটু ধরাইছে, সাথে সাথে সিগারেটটা আমি দেখবো করি সেটা পিছন দিকে পালাই দিছে। বিধর্মীরা আমাদের দেশে যদি কোনো ইসলামের অনুষ্ঠানেও যায়, কোরআন মাহফিলের অনুষ্ঠানেও যায়, কোনো বিধর্মী হিন্দুরা দেখবেন সুরের মতো এক কোনায় দাঁড়াই, অর্থাৎ এত নরম হই, দিনের কথাগুলো শুনবে, আলেমের কথাগুলো শুনবে, কোনো উশৃঙ্খল করবে না। আর আমাদের দেশের মুসলমানের ছেলেরা হিন্দুদের হুজা পার্বণে যায়নি, যায় কি যায় না? যায়, সেখানে গন্ডগোল করে, সেখানে উশৃঙ্খলা করে। কিন্তু অথচ তারা একজন রোজাদারকে এত ভয় করে, মাগো আমাদের সিগারেট খাইতেছি তার সমস্যা হবে। কিন্তু একটা হিন্দু লোক হয়ে আমাদের একটা বিধানকে এত ভয় করে। কিন্তু আজকে মুসলমানের ছেলেরা দিকে রাস্তায় দিয়ে মনে হয় সে এলাকার কুটিপতি, রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট খায়, দোকানে বসে বসে খাওয়া খায়। খোদার কসম, হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর হাবিব বলেন আমার কোনো উম্মত যদি বিনা কারণে ডাক্তারে এমন ফতোয়া দেয় নাই যে তুমি রোজা রাখলে তুমি মারা যাবে, তোমার মধ্যে মারা যাওয়ার আশঙ্কা থাকে, এমন কোনো কথা কোনো ডাক্তার বলে নাই, মাকে বলে নাই ও মহিলা তোমার দুধ খাচ্ছে তোমার পেটের সন্তান, যদি তোমার মৃত সন্তান দুধের অভাবে মারা যায়, দুধের তৃষ্ণায় মারা যাবে, যদি কোনো গাইনি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার বলে, তাহলে ওই মা জননী তাকে খাওয়ার জিনিস সাবাইয়া সন্তানকে খাওয়াবে, এরপরেও রোজা ভাঙবে না। আল্লাহু আকবার বলেন না। খুব খেয়াল করেন কথাটা, এটা চিকন কথা। অনহত কবির বলে মা যদি চাবাই ছেলে মেয়েরা খাওয়ায় তাহলে রোজা ভাঙবে না। আপনি এমন একটা দ্রব্য চাবাইতে পারবেন, খবরদার আপনার পেটের ভিতরে একটা ফোঁটা পায় যে মুখের পানিও যেন না প্রবেশ করে, এইভাবে সাবধান থাকতে হবে। সন্তানকে আপনি সাবাইয়া খাওয়াবেন, রোজার কোনো সমস্যা হবে না। যেই ঘরের মধ্যে খানেওয়ালারা বেশি করা ঝগড়া হয়, তরকারি লবণ বেশি দিলে ঝগড়া হয়, কম দিলে ঝগড়া হয়, ওই মহিলা তরকারির এক ফোঁটা জিহ্বার মধ্যে দিয়ে তরকারি টেস্ট করতে পারবে, কিন্তু সাথে সাথে এটা ফালাই দিতে হবে, রোজা ভাঙবে না। কন্যা সুবহানাল্লাহ। যেই মহিলা কোনো ডাক্তার যদি বলে মাম আপনি সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, আপনার সন্তান খাওয়ার অভাবে মারা যাবে, আপনি রোজা ভেঙে পেলেন, মা রোজা ভেঙে ফেলে দিতে পারবে। কোনো ডাক্তার যদি বলে আপনি একটা দিনে যদি রোজা রাখেন আপনি মরে যাবেন, তাহলে আপনি মারা যাওয়ার আশঙ্কা যদি থাকে আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন। কিন্তু তাই না, কোরআন সাক্ষী, আল্লাহ
আল্লাহর হাবিব সাক্ষী, আমার নবী ডেকে বলেন, উম্মত, ইচ্ছাকৃত যদি জীবনের একটা রোজা যদি তুমি ভেঙে ফেলো, একটা রোজাকে যদি তুমি নষ্ট করো, তুমি দুনিয়াতে যতদিন বাঁচবা, একটা রোজার বিনিময়ে সারা জীবন যদি তুমি রোজা রাখো, একটা রোজার কাফারা তুমি আদায় করতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। আমরা যারা রাখতে পারি না একটু চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। সকলে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।